নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি রূপালী ডেইলি ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিই আজকের ব্লগটা স্টার্ট করছি। ভালো লাগবে তোমাদের প্রতিদিনের মতো নাই হোক। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি বিছানা উঠিয়ে নিচ্ছি, যত আশিবাসি কাজ ছিল সব সেরে নিয়েছি। তো সবাইকে ডিউটি পাঠিয়ে দিয়েছি, তোমাদের ভাইকেও আমি ডিউটি পাঠিয়ে দিয়েছি। মার সাথে কথা বলছিলাম, ছেলেটাকে স্কুল পাঠিয়ে দিয়ে। ছেলেটার শরীরটা একটু ভালো হয়েছে, ওর শরীর ঠিক ছিল না। ঠিক ছিল না যে সর্দি কাশি, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখন জানেন সবার ঘরে ঘরেই মানে জ্বর সর্দি কাশি হচ্ছে। তো সবাই একটু সাবধানে থেকো। তো যাই হোক, আমার ছেলেটার শরীরটা একটু ভালো হয়েছে, ওকে পাঠিয়ে দিয়েছি। যেহেতু 9-এ পড়ে, এখন 9-এর পড়াগুলো খুবই হার্ড, তার জন্য ওকে পাঠিয়ে দিই। যা, বহুত দিন পরে স্কুলটা যাচ্ছিস তুই, এখন না গেলেও হবে না। স্কুলে কী এবারে সিলেবাস দিচ্ছে, ওগুলো তো নিতে হবে। এক্সামও চলে আসছে, ওকে বলছি ওটাই। ওকে ডিউটি পাঠিয়ে দিয়ে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি। মা বাকিয়েছে, এখন মা যাবে পূজা দিয়ে। মারও শরীরটা ভালো ছিল না, এখন সুস্থ হয়েছে অল্প। আজকে যাবে, 2-3 দিন ঘরেই ছিল সবাই। তো যাই হোক, আমার বাসি বিছানা উঠানো হয়েছে, তোমাদের সাথে গল্প করতে করতে দেখতেই পাচ্ছ। আর চাদরটা চেঞ্জ করে নিয়েছি। চাদরটা জানো আমি চেঞ্জ করেছি ঠিকই, আবার ভাবছি আবার তো ধুতে হবে। আমি তো পাতে দিলাম, থাক, যখন আবার ধুতে হবে হবে আর হয়। তো যাই হোক, পরে আমি আবারও ভাবলাম কথাটা। তো মা বলছে তুমি চাদরটা যে পেতে দিলে আবার তো ধুতে হবে, তো যেহেতু জানোই তো কেন ধুতে হবে। আমি যে হয়তো তো ঠিকই, চাদরটা না ও নোংরা হয়েছিল, তার জন্য ওটা উঠিয়ে দিচ্ছে। আর ভাল লাগছিল না, সপ্তাহে 2টা চাদর পাতি, আমি 2বার মান উঠিয়ে দিই। আর চাদর না বেশি ঠান্ডা হয়ে গেলে মানে অল্প একটু মানে ধরো কীরকম একটা রঙ হয়ে, তখন আমি উঠিয়ে দিই। তাও মানে কী করবো, এক ঘর তো, যদি আলাদা রুম হতো তো এক ঘরে মানে হলে তো মানে একটু নোংরা হয়ে যায়। আলাদা রুম হলে মানে অত একটা নোংরা হয় না, সপ্তাহে একবার উঠালেই হয়ে যায়। যেহেতু এক ঘর, তার জন্য সবাই এখানে আসে, এখানে এই রুমটাতেই বসে, তার জন্য নোংরা হয়ে যায় জলদি। তো সপ্তাহে 2বার উঠানো হয়ে যায় আমার। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমি সবজিগুলোও কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ, সবজি নিয়ে বসে আছি। মার জন্য শুক্তা করব আজকে, সব সবজি দিয়ে অল্পটুকু। আজকে এই রান্না করব, কিচ্ছু আর বানাবো না, অল্প করে। যেহেতু তোমাদের ভাই ডিউটি চলে গেছে, রাত্রে আবার রাঁধতে হয়, তখন আমার আর মার জন্য এটা হয়ে যাবে। সেদিন গ্যাস সিলিন্ডারটা এনে দিয়েছিল, তোমাদেরকে দেখাবো ওদিনকার। সেদিনই এতটুকুই ভিডিও করছিলাম, আর করিনি। এ দেখো, সবজিটা কেটে নিয়েছি, সব সবজি মিলিয়ে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ কত রোদ্র উঠেছে। এটা সেদিনকার ভিডিও, একটু জয়েন করে দিয়েছি। ওদিনকে আমার ডিউটি যায়নি সকাল দিকে, দুপুর দিয়ে, সরি 12:30টার দিকে। এটা হয়েছে কালকার ভিডিও। দেখতে পাচ্ছ, ভাতটা বসিয়ে দিয়েছি। 12:30টার সময় সিলিন্ডার এনেছি, ওদিনকারই ভিডিওটা। 12:30টায় ভাত বসিয়েছিলাম। এটা কালকার ভিডিও, তার জন্য যুক্ত করে দিলাম তোমাদেরকে আমি। তারপরে আমি এখানে আমড়া ডাল করছি। আমড়া ডাল বানাচ্ছি। এখানে 2টা আমড়া ছিল ঘরের মধ্যে, খারাপ হয়ে যাচ্ছিল, সেই আমড়াটাই এবার দিয়ে ডাল দিয়ে করছি। তো ভাবলাম আমড়াটা তো দিয়ে দিলাম, ডালটা কালো হয়ে গেল। তো ভাবলাম থাক, কালো হয়ে গেছে। আমি পরে আমার যাকে আমি জিজ্ঞেস করলাম, আমড়া দিলে ডালটা কালো হয়ে গেলো কেন? তো বললে হ্যাঁ, আমিও বানিয়েছিলাম, ডালটা কালো হয়ে গেছিলো। তো যাই হোক, ডালটা খুবই টেস্টি হয়েছিল খেতে। একদম হালকা হালকা মানে চোকা হয়েছিল, একটু খেতে দারুণ লেগেছিলো। তো এখানে আমি সর্ষা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর 2টা আমার জন্য উঠিয়ে দিয়েছি, মানে আমি ভাত খাবো, অল্প একটু খিদে পেয়েছে সকালের তো, তার জন্য। সকালে আমি ভাতই খাই, আমি ভাত না খেলে থাকতে পারি না। যত রুটি আর লুচি করি আমি, আমার সকালে অল্প হলেও ভাত লাগবে, অভ্যাস হয়ে গেছে সকালে ভাত খেতে খেতে। তো যাই হোক, ডালটা হয়ে গিয়েছে, দেখতে পারলে কালারটা দেখতে পাচ্ছ কীরকম হয়ে আছে না। এটা আমরা দিয়ে করেছি যে, তার জন্য কালারটা এরকম হয়ে গেছে, জানো তো, কালো কালো টাইপ। দেখতে বাজে লাগতেছে এই না, বাট খেতে দারুণ হয়েছিল দেখতে। এ দেখো, আমরা দেখতে পাচ্ছ, একটা আমরা খারাপ হয়েছিল, ওটা ফেলে দিলাম, একটাই দিয়েছি আমি। দেখো, ডালটা ঢেলে নিলাম, এখন সবজিটা বানিয়ে নেবো আমি। আজ তোমাদেরকে একটা কথা বলবো, আগে এক কথা বলে নিই। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশান অন করে রেখো। যখন ভিডিও আপলোড দেবো পৌঁছে যাবো, তোমাদের আগেই পৌঁছে যাবে যখন আপলোড দিও। আর আমার টাইম হয়েছে 2টার সময় ভিডিও আপলোড দিই, তার জন্য। আর এখন তোমার দেখো, তরকারিটা এখানে বসিয়ে নিলাম। আর একটা কথা বলবো তোমাদেরকে, তরকারিটা শুক্তা বানাবো তো, মানে কি কোনো মশলা দিব না, আদা সম্বার দিয়েছি, খালি আদা সম্বার দিয়েছি, আর কোনো কিচ্ছু দিইনি। আর লঙ্কাও দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে ভেবেছিলাম, কাঁচা লঙ্কা দিইনি। তো আমি একটা জিনিসে সাকসেস হয়েছি। ইউটিউবে আদৌ আমি হতে পারবো কিনা জানি না, আর যদি হতে পারি তোমাদের আশীর্বাদে, তোমরা যদি ভালোবাসা দাও, আমি ইউটিউবেও সাকসেস হবো। তো আমি একটা জিনিসে সাকসেস হয়েছি। আমি একটা কোম্পানিতে কাজ করি, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, EMI লাইফস্টাইল।
এই কোম্পানিতে আমি কাজ করি। কালকে আমি 1 র্যাঙ্কে পেয়ে গেছি, ক্লাব অ্যাচিভার হয়েছি আমি প্রথম। আর 2 র্যাঙ্কে ডিসি না কি বলে ওটা হবো। তো ওটাই তোমাদের সামনে বলতে এসেছিলাম, দেখো ক্যামেরার সামনে। তো ঘরে গান চালিয়ে দিয়েছে আমার যা, ও গান ভীষণ প্রিয়। আরেকবারও গান চালিয়ে দিয়েছে, দেখতে পারবে শুনতে পারবে মোবাইলের মধ্যে, একটু ঘুম ঘুম আওয়াজ হচ্ছিল। তো ওটাই বলতে এসেছিলাম। আর দেখো বাইরে অল্প এসেছি, খাওয়া দাওয়া করিনি, বাইরে এসেছিলাম স্নান করে। আর দেখো রিল বানাতে এসেছিলাম, তো দেখি 2টা আতাফল ধরেছে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে শেয়ার করছি। দেখো আমাদের নিজের গাছের আতাফল ধরেছে, 2টা না 3টা মান হয়েছে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, রিল বানিয়ে নিয়েছি। আর বাইরে দেখি কারেন্টের গাড়ি এসেছিলো, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি তো কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে। আর তোমরা বলতে পারো নেটওয়ার্ক মার্কেটিং কী কাজ, ওটা ইএমআই লাইফস্টাইলে। তো খুবই ভালো একটা কোম্পানি। আজকের থেকে না, আজকে 3-4 বছর হয়ে গেছে জড়িত হয়ে যাচ্ছি আমি। তো মাঝে মধ্যে আমার অ্যাকাউন্টেও পয়সা ঢুকে, আর জিনিস কিনলে ঢুকে, না তো না ঢুকে না। তারপর রেস্ট করে তোমাদের সাথে বিকালে দেখা করতে আসবো। তো বিকালে এসেছি এখানে দুধ গরম করতে শোনার জন্য। ওর তো শরীরটা ভালো না, কমজোরি হয়ে গেছে, আমারও কমজোরি, এখানে দুধ জাল দিতে এসেছিলাম। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দিয়ে লাইক দিয়ে করে দিও, একটা কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তীকালে।